রাস্তা নিচু, ভেঙে চুরে গেছে। সামান্য বৃষ্টিতেই পুকুরের জলে ডুবে যায় পথ। বিদ্যুৎ বিভ্রাট ও পানীয় জলের সমস্যাও লেগেই থাকে। এত ভোগান্তি নিয়ে বসবাস করা দায় হয়ে পড়েছে কোচবিহারের গুড়িয়াহাটি ২ নম্বর অঞ্চলের বাসিন্দাদের। তারা তিতিবিরক্ত হয়ে গিয়েছেন। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে অবশেষে বিক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। এতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। এক বিক্ষোভকারী গীতা বর্মনের অভিযোগ, জল নিকাশি অবস্থা বেহাল। অল্প বৃষ্টিতেই জমে যায় জল। গ্রাম পঞ্চায়েত প্রশাসন সকলের কাছে সমস্যার কথা জানালেও সুরাহা হয়নি। দিনের পর দিন পথচারীরা জল পেরিয়ে যাতায়াত করছেন। কচুরিপানায় ভরে গিয়েছে রাস্তার চারদিক। এতে দুর্ঘটনাও ঘটছে। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনে নামবেন তারা। বছরের পর বছর যাচ্ছে, সরকারের পর সরকার বদলাচ্ছে, আমাদের রাস্তার কোনো চেঞ্জেস নেই। আমি একজন মেয়ে, রাত্রিবেলা কারেন্ট নেই, জলের সমস্যা তো শেষ নেই। রাস্তা আপনি কি বলবেন? একজন অসুস্থ রোগীকে যদি ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সে অসুস্থ রোগী ওখানেই পড়ে মরবে, তবু রাস্তা সংশোধন হচ্ছে না। পঞ্চায়েতকে বলেছি, প্রধানকে বলেছি, শতবার গিয়েছে, ওখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে। ওনারা বলেছেন হবে হবে হবে, ফেব্রুয়ারি লাস্টের দিকে হবে, ফেব্রুয়ারি লাস্টের দিকে, মার্চের লাস্টে হবে, হবে, আমরা আছি তো। এভাবে বলে 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 আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। এইরকম সিচুয়েশনে আমাদের আসতে ওরা আমাদের বাধ্য করলো। আমি একজন মেয়ে, আমি রাতে টিউশন পড়াতে যাই, আমি নিজে টিউশন পড়ি, আমি রাত্রিবেলা 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে আসি। এই রাস্তায় এত অন্ধকার, যদি আমার কোনোদিনও কিছু হয় বা আমার আশেপাশের বন্ধুর যদি কিছু হয়, তার দাবি কে নেবে? আমাদের রাস্তা চাই, আমাদের ড্রেন চাই, আমাদের জল চাই, আমাদের সব চাই। যতক্ষণ পর্যন্ত না বিডিও সাহেব আসবে ততক্ষণ আমাদের এই দাবি চলতে থাকবে। আমরা অবরোধ নামাবো না, এটাই আমাদের দাবি। বিডিও সাহেব আসুক, তারপরে আমরা আমাদের দাবি। আমাদের যেহেতু এখানে লোকাল প্রশাসন অঞ্চল প্রধান, তাই আমরা প্রধানকেই শুধুমাত্র জানিয়েছি। প্রধান আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে হবে, ঠিক হবে, এর মধ্যেই হবে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন আমরা যার জন্য আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছি যে বিডিও সাহেব যতক্ষণ পর্যন্ত না আসে, বিডিও সাহেবকে আমরা নিয়ে গিয়ে আমাদের রাস্তাটা আমরা দেখাবো, যে উনি নিজের চোখে দেখুক যে রাস্তাটার কি বেহাল অবস্থা। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।